নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, একেবারে নতুন আইডিয়া। তো আমাদের ঘরে অনেক পুরনো জামা কাপড় থাকে, ছেঁড়া ফাটা হোক, যেরকমই হোক, তো অনেক রকমই থাকে। তো আজকে সেগুলো দিয়ে রিউজ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা টপ নিয়ে নিয়েছি। এই টপের এই জামাটা কেটে নিচ্ছি আর কি, টপটাকে। তো আমাকে এই হাতাগুলোর প্রয়োজন নেই, হাতার গলাটা কেটে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের ঘরে যেই জামা কাপড় আমরা কেটে কেটে রেখে দিই, বা ছিঁড়ে যায়, ছেঁড়া ফাটা হয়ে যায়, বা সেলাই করার পরে যে টুকরোগুলো বেঁচে যায়, সেই সব জামা কাপড় দিয়ে আজকে একটা নতুন পদ্ধতিতে পাপোশ বানানোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। একেবারে ইউনিক আইডিয়া, আর একেবারে দোকানের মতন পাপোশ, একদম মোটা, একদম গদি টাইপের পাপোশ আজকে তৈরি করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো এখানে দেখো, জামাটা এইভাবে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা মাপ করে এই কাপড়টাকে আমি বের করে নিচ্ছি। বাকি হাতার গলার যে অংশটা ছিল সেটা বাদ দিয়ে দিচ্ছি, সেটা ইউজ করার মতন ছিল না। তো এখানে ওগুলো ছোট ছোট টুকরো, তো এগুলো ইউজ করা যাবে না। তো এখানে বড় বড় টুকরো দেখে আমি এটাকে বের করে নিয়েছি। তো একেবারে খুব সুন্দর একটা আইডিয়া। তো এখানে তোমরা যখনই এই পাপোশটা তৈরি করবে, তো প্রথমে একটা সুন্দর এরকম কাপড় নিয়ে নিতে হবে। সে টপ হোক, ম্যাক্সি হোক, কুর্তি হোক, যে কোনো কাপড় হোক। এরকম একটা দেখতে একটু ভালো কাপড়টা আমি বের করে নিয়েছি। এটাকে মাপ মতন কেটে নিচ্ছি। তো তোমরাও চাইলে বড় সাইজও করতে পারো। তো আমার এই কাপড়টা একটু ছোট সাইজ, ছোটও বলতে না, এটা তাও 13 ইঞ্চি নিয়েছি, আর লম্বাভাবে আমি 20 ইঞ্চি নিয়েছি, মানে 13 আর 20 ইঞ্চ আমি এটাকে নিয়েছি। আর তারপর এটাকে এইভাবে দেখলাম যে সমান সমান করে নিলাম দুই সাইড দিয়ে। তারপরে বন্ধুরা, নিচে একটা যে কোনো একটা কাপড় দিয়ে দেবো এর নিচে। তো এর ভেতরে একটা অস্ত্র ছিল, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি নিচে। তো এটাকেও আমি সমান করে কেটে নিচ্ছি। তো খুব সুন্দর একটা আইডিয়া, একবারে দোকানের মতন পাপোশ কিন্তু আমরা ঘরেই এইভাবে করে বানিয়ে নিতে পারি। তো দেখো, এখানে আমি অস্ত্রটাকে পেতে দিলাম। তারপরে আমি এখানে যে টুকরো কাপড়গুলো থাকে আমাদের, শাড়ি ফল পাড়ের, বাকি এমনি যে টুকরোগুলো সেলাই করার পরে বেঁচে যায়, যদিও তোমাদের কাছে এগুলো যদি না থাকে, তোমরা মনে করো আমরা সেলাই করি না, এগুলো কোথা থেকে পাবো। তো যে পুরনো যে কাপড়গুলো থাকে সেইগুলোকে কেটে কেটে এরকম টুকরো টুকরো করে নিলেও চলবে। তারপরে এখানে উপর থেকে একটা ভালো কাপড় দিয়ে দিলাম। তো এটা সুন্দর একটা টপের টুকরো ছিল কাপড়, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে চারদিক দিয়ে এভাবে করে বসিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে। খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো এখানে আমি বল পিনগুলোকে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি, যেহেতু কাপড়গুলো না সরে যায় আর ঠিক মতন বসে থাকে। যতক্ষণ আমি সেলাই করব, কাপড়গুলো এদিক ওদিক যেন না হয়, সেই জন্য আমি এখানে বল পিনগুলো লাগিয়ে নিচ্ছি। মানে আমি নিজে বুঝে বুঝে লাগিয়ে নিচ্ছি। তোমরা যখন তৈরি করবে, তোমরাও নিজেরা বুঝতে পারবে কোথা কোথায় লাগাতে হবে। চারদিক দিয়ে প্রথমে লাগিয়ে নেব, যেহেতু কাপড়গুলো টুকরো কাপড় সেলাই করার সময় না বেরিয়ে যায়। তো এইভাবে করে আগে করে নিতে হবে। তোমরা চাইলে এখানে সেলাই সুই সুতো দিয়ে হাতের সেলাই বড় বড় টাকা কিন্তু মেরে নিতে পারো। তারপরে মেশিনে সেলাইও মারতে পারো। তো আমি আজকে মেশিন সেলাই দিয়ে দেখাবো তোমাদের। তো আমি আজকে হাতে তৈরি করব না, আজকে আমি মেশিন সেলাই করে দেখাবো। তো এইভাবে করে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এটাকে উল্টে নিয়েছি যেহেতু আমার অস্তর কাপড়টা একটু ছোট হয়ে গেছিলো, আর ওই পোর্শনটা মানে যেটা মেন কাপড় ছিল সেটা বেশ বড়ই ছিল। তো আমি এখন নিয়ে নিয়েছি, তো আর সেটাকে আর কিছু চেঞ্জ করিনি। তো অস্তর যে সাইজের আছে সেই সাইজেরই আমি এখানে একটা ডোরমেট বানাবো। তো এখানে আমি বল পিনগুলোকে আমি এই সাইড করে মেরে নিয়েছি, যেহেতু আমি এই সাইড করে সেলাই করব। আর তারপরে মেন সেলাইটা আমি এইভাবে সাদা কাপড় দিয়ে উল্টো দিক দিয়ে করব, তারপরে আমি সোজা দিক দিয়ে আবার সেলাই করব। তো প্রথমেই আমি এরকম চারদিক দিয়ে সেলাই মেরে নেব। তো চারদিক দিয়ে এইভাবে করে প্রথমে সেলাই মেরে নেব। বাকি যে এক্সট্রা কাপড় থাকবে সেগুলোকে পরে কেটে নেব। তো আগে চারদিকে সেলাই মারার পরে এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো খুব সুন্দর ভিডিও বন্ধুরা, আমরা ঘরে থাকা পুরনো জামা কাপড় দিয়ে নিজেদের জন্য ঘরে আমাদের যে রোজকার আমাদের এগুলো কিন্তু ইউজ হয়। তো আমরা নিজেরাই সুন্দর সুন্দর ডোরমেট, পাপোশ, কার্পেট, ম্যাট আমরা কিন্তু ঘরেই কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারি।
তো দেখো আমার এটা চারদিক দিয়ে সেলাই হয়ে গেছে। তো আমি যে বল পিনগুলো ছিল সেগুলোকে খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে সোজা করে নেব, সোজা করে তারপরে সেলাই মারবো। তো সোজা করে নিলাম। এবার বন্ধুরা আমি 1 ইঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে সেলাই মেরে নেব। তো এইভাবে করে প্রথমে মেরে নিচ্ছি, তারপরে 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে পুরো। তোমরা চাইলে এখানে ডিজাইন করে কিন্তু করতে পারো, আমি সোজা সোজাই সেলাই মেরেছি। তোমরা চাইলে রাউন্ড রাউন্ড শেপে বা স্কোয়ার শেপে বা ট্রায়াঙ্গেল শেপে কিন্তু সেলাই মারতে পারো। তো আমি এটাকে একদম সিম্পলভাবে সোজা মেরেছি, সেলাই মেরেছি। তারপরে তোমাদের এখানে মেপে দেখছি আমি কতটা হয়েছে। তো আমার এরকম 13 আর এরকম 20 ইঞ্চ আমার হচ্ছে যে পাপোসটা, তো বেশ বড়ই আছে। আর এখানে আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া। তারপরে তোমরা চাইলে এটা বড় সাইজও বানিয়ে নিতে পারো, আবার আরও সুন্দর সুন্দর কালারও বানাতে পারো। আর এর ভেতরে তোমরা কিন্তু আমি কাপড় দিয়েছি, কাপড়ের জায়গায় যদি তোমাদের কাছে কোনো তুলো বা স্পঞ্জ থাকলে সেটাও তোমরা দিয়ে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো। তো প্রথমেই আমি চারদিকে সেলাই মারার পরে আমি এখানে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, সমান করে নিলাম। আবার এখানে প্রথমে মাঝখান দিয়ে এরকম করে একটা সেলাই মারবো। এবার আমি 1 ইঞ্চের গ্যাপে গ্যাপে আমি পুরোটা কিন্তু এইভাবে সেলাই মেরে নেব। তো বন্ধুরা এটা তোমরা কিন্তু হাতেও বানিয়ে নিতে পারো, খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আর চট জলদি কিন্তু একটা পাপোশ কিন্তু এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিলাম। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কালার খুব সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটা বোঝাই যাচ্ছে। যখন সেলাই করবে তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা ডিজাইন লাগছে। মোটা একটা গদি টাইপের পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো। খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর তোমাদের যদি আইডিয়াটা আজকে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা যদি থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করব তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া শেয়ার করার। আর ছোটো সিম্পল খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পল আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো এখানে আমার মোটামুটি পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সাইড দিয়ে আমি একটা 2 ইঞ্চ কাপড় নিয়ে পাইপিং লাগাবো। তো পাইপিং না দিলে এটা দেখতে ভালো লাগবে না। তো দেখো পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি চারদিক দিয়ে 2 ইঞ্চির কাপড় নিয়ে নিয়েছি, এরকম কাপড় নিয়ে পাইপিং লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তোমরা যখন তৈরি করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর একটা পাপোশ নিজের হাতে তোমরা তৈরি করে নিয়েছো। তো চলো বন্ধুরা এটাকে লাগিয়ে নিই। তো দেখো এইভাবে পেছন দিক দিয়ে সেলাই করে নিয়েছিলাম প্রথমে, তারপর সামনের দিক দিয়ে এইভাবে করে চাপ সেলাই মেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার একটা পাপোশ ডোরমেট বা এইভাবে করে তোমরা বড় সাইজে বানালে কার্পেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। একবার গদি টাইপের তৈরি হয়েছে বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এরকম আমরা ঘরে ফেলে দেওয়া যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে এরকম সুন্দর সুন্দর পাপোশ কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। এইভাবে বড় সাইজ বানালে তোমরা কার্পেট বা এমনি শীতকালে আমরা নিচে পাতে বসার জন্যও কিন্তু ইউজ হবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা গদি টাইপের একদম পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এইভাবে ঘরেই সুন্দর একটা গদি টাইপের পাপোশ বা কার্পেট বা ম্যাট বা আসন আমরা এরকম তৈরি করে নিতে পারি সুন্দর সুন্দর। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের ভিডিও এখানে এন্ড করব, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।